তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায় থেকে আজকে আলোচনা করব 7.2.1 এই অ্যাক্টিভিটি নিয়ে। প্রথমেই চলো আমরা দেখে নিচ্ছি এখানে কি করতে বলা হয়েছে। Now read the following information on your personal timeline again and write the answers to the following questions. Later, share your answers in the pair group. দেখো এখানে বলা হয়েছে যে তুমি তোমার যে পার্সোনাল টাইমলাইনটি লিখেছিলে এর আগের ক্লাসে, সেখান থেকে তুমি নিচের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো পড়ো এবং পড়ার পরে এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই কাজটি তোমরা জোড়ায় করতে পারো অথবা দলগতভাবেও করতে পারো। তো প্রথমে চলো আমরা দেখে নিচ্ছি যে এখানে কি কি প্রশ্ন রয়েছে। দেখো এই নম্বরে বলা রয়েছে হাউ মাচ ইনফরমেশন হ্যাভ ইউ রিটেন ইন ইউর পার্সোনাল টাইমলাইন। তুমি যখন তোমার পার্সোনাল টাইমলাইনটি লিখেছিলে তখন সেখানে তুমি কি পরিমাণ তথ্য লিখেছিলে, এই প্রশ্নের সমাধান আমরা লিখব। এরপরে দেখো বি নম্বরে বলা হয়েছে ডু অল দ্য অ্যাকশনস ইন দ্য টাইমলাইন হ্যাপেন অ্যাট এ পার্টিকুলার টাইম অর অ্যাট ডিফারেন্ট টাইমস। বলা হয়েছে সেখানে যে সকল কাজগুলোর কথা তুমি উল্লেখ করেছো সেই কাজগুলো কি নির্দিষ্ট একটি সময় হয়েছে নাকি ডিফারেন্ট বা ভিন্ন ভিন্ন সময় হয়েছে। ইফ ইউর অ্যান্সার ইজ অ্যাট ডিফারেন্ট টাইমস হোয়াট আর দে। যদি তোমার উত্তর হয় এটি যে সেগুলো ডিফারেন্ট টাইমে বা আলাদা আলাদা সময় সংঘটিত হয়েছে, তাহলে সেগুলো কি কি। তো এরকম দেখো এ থেকে ই পর্যন্ত মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রতিটি প্রশ্নের সমাধান আমাদেরকে লিখতে হবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রতিটি প্রশ্নের সমাধান লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে 7.1.3, এটি হচ্ছে পেজ নম্বর 97-এ। তো প্রথম প্রশ্নটি ছিল হাউ মাচ ইনফরমেশন হ্যাভ ইউ রিটেন ইন ইউর পার্সোনাল টাইমলাইন। তুমি তোমার পার্সোনাল টাইমলাইনে কতগুলো তথ্য লিখেছিলে। তো দেখো এই প্রশ্নের সমাধানে আমরা লিখতে পারি যে আই হ্যাভ প্রোভাইডেড 6 পিচ অফ ইনফরমেশন ইন মাই পার্সোনাল টাইমলাইন। আমি আমার পার্সোনাল টাইমলাইনে 6টি তথ্য লিখেছি। তো এখানে আমি আমার কথাটি লিখে দিয়েছি, তবে তোমরা তোমাদের কতগুলো তথ্য সেখানে লেখা ছিল সেগুলো তোমরা উল্লেখ করবে। এরপর দেখো দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে do all the actions in the timeline happen at a particular time or at different times। যে সকল কাজগুলোর কথা সেই টাইমলাইনে তুমি উল্লেখ করেছিলে সেগুলোকে নির্দিষ্ট একটি সময় অনুষ্ঠিত হয়েছে নাকি ভিন্ন ভিন্ন সময় অনুষ্ঠিত হয়েছে। ইফ ইউর অ্যান্সার ইজ অ্যাজ ডিফারেন্ট টাইমস, যদি তোমার উত্তরটি হয় যে এগুলো ভিন্ন ভিন্ন সময়ে সংঘটিত হয়েছে, তাহলে সেগুলো কি। দেখো এখানে অ্যান্সারে আমি ঠিক এভাবে লিখেছি। এই অ্যান্সারটিও কিন্তু তোমাদের মতো করে হুবহু মিলবে না। আমি আমার টাইমলাইনে যেভাবে লিখেছি সেভাবে কিন্তু অ্যান্সারটা আমি লিখেছি। সুতরাং তুমি তোমার টাইমলাইনে যেভাবে তথ্যগুলো লিখবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে এই অ্যান্সারটি লিখতে হবে। দ্য অ্যাকশনস ইন দ্য টাইমলাইন হ্যাপেন দ্যাট ডিফারেন্ট টাইমস। এই যে ঘটনাগুলো এখানে ঘটেছিল আমার টাইমলাইনে সেগুলো ভিন্ন ভিন্ন সময়ে হয়েছিল। They include a trip to the Sundarban in class 3, starting a flower garden last year, joining the English language learning club recently, starting computer learning currently, and planning to participate in a school debate competition next year. তো আমার সেই ঘটনাগুলো কখন কখন ঘটেছিল সেইগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। যেমন আমি সুন্দরবনে গিয়েছিলাম যখন আমি ক্লাস 3-তে পড়ি। তারপরে দেখো আমি একটি ফ্লাওয়ার গার্ডেন করেছি বা ফুলের বাগান করেছি লাস্ট ইয়ার। তারপরে আমি কি করেছি দেখো জয়নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাব, সেটি কখন করেছি রিসেন্টলি বা সাম্প্রতিক সময়ে। স্টার্টিং কম্পিউটার লার্নিং কারেন্টলি, কম্পিউটারের উপরে যে প্রশিক্ষণ আমি নিচ্ছি সেটা বর্তমান সময়ে নিচ্ছি। অ্যান্ড প্ল্যানিং টু পার্টিসিপেট ইন এ স্কুল ডিবেট কম্পিটিশন নেক্সট ইয়ার, এবং আমি পরবর্তী বছর স্কুল ডিবেট কম্পিটিশন বা স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এটি ছিল পরবর্তী বছর, এটি হচ্ছে আগামী বছর বা পরবর্তী বছর। তাহলে ঠিক এভাবেই তোমার ঘটনাগুলো কখন ঘটেছে সেই তালিকা তুমি এখানে উল্লেখ করবে, সেগুলো তুমি এখানে বিবরণ দেবে। সিএ জানতে চাওয়া হয়েছে হাউ হ্যাভ ইউ এক্সপ্রেসড ডিফারেন্ট টাইমস ইন ইউর সেন্টেন্স। তুমি কিভাবে ভিন্ন ভিন্ন সময়টিকে তোমার বাক্যে উপস্থাপন করো বা এক্সপ্রেস করো। দেখো আমরা এটি এভাবে লিখতে পারি যে ডিফারেন্ট টাইমস আর এক্সপ্রেসড ইন দ্য সেন্টেন্স ইউজিং টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস। আমরা বিভিন্ন প্রকার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডগুলো ব্যবহার করে ভিন্ন ভিন্ন সময় উল্লেখ করতে পারি। যেমন হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 3, লেট লাস্ট ইয়ার, রিসেন্টলি, কারেন্টলি অ্যান্ড নেক্সট ইয়ার। দেখো এই যে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডগুলো রয়েছে এগুলো দিয়ে মূলত আমরা ভিন্ন ভিন্ন সময়কে বোঝাতে পারি। যেমন গত বছর, বর্তমান বছর, আগামী বছর, সাম্প্রতিক সময়ে, এই সকল যে ভিন্ন ভিন্ন সময়গুলোকে আমরা উপস্থাপন করি এগুলোকে আমরা টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড দিয়ে বোঝাতে পারি। এরপর দেখো ডিএ জানতে চাওয়া হয়েছে ডু ইউ থিঙ্ক দিস টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস in your timeline recently, now or next year help you to decide the form of verbs in the sentence।
তুমি কি এটি মনে করো এই যে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডগুলো তোমার বাক্যে ব্যবহার করো, এগুলো তোমাকে সাহায্য করে সিদ্ধান্ত নিতে যে কিভাবে একটি বাক্যে ভার্বের ফর্ম তৈরি হবে? তুমি কি এটি মনে করো? ইফ ইয়েস, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল। যদি তুমি হ্যাঁ মনে করো, তাহলে উদাহরণ সহ সেটিকে এক্সপ্লেইন করো বা ব্যাখ্যা করো। তাহলে দেখো এটির উত্তর ঠিক এভাবে আমরা লিখতে পারি, ইয়েস, টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস ইন দ্য টাইম লাইন হেল্প মি ডিটারমাইন দ্য ফর্ম অফ ভার্বস ইন দ্য সেন্টেন্স। দেখো এখানে আমি লিখেছি যে হ্যাঁ আমি এটা মনে করি যে টাইম ইন্ডিকেটিং যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমাকে সেন্টেন্সে ভার্ব কিভাবে গঠিত হবে সেটি সম্পর্কে ডিটারমাইন হতে সাহায্য করে বা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি বলতে পারি ইন দ্য সেন্টেন্স, এই বাক্যে, লেট লাস্ট ইয়ার আই স্টার্টেড এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার ব্যাকইয়ার্ড। দেখো আমি একটি বাক্য লিখেছিলাম যে গত বছর আমি আমার বাসার আঙিনায় একটি ফুলের বাগান তৈরি করেছিলাম। দ্য টাইম ইন্ডিকেটিং ফ্রেজ লেট লাস্ট ইয়ার, এখানে আমি যে টাইম ইন্ডিকেটিং ফ্রেজটা ব্যবহার করেছিলাম সেটি হচ্ছে লেট লাস্ট ইয়ার, ইন্ডিকেটস পাস্ট টেন্স। এটা মূলত পাস্ট টেন্স বা অতীতের ঘটনাকে বোঝায়। সো দ্য ভার্ব স্টার্টেড ইজ ইউজড ইন পাস্ট টেন্স। সুতরাং এই যে ভার্বটাকে আমি ইউজ করলাম যে আই স্টার্টেড, এটা দ্বারা মূলত আমি কি করলাম? অতীতের কোনো ঘটনাকে বোঝানোর জন্য ব্যবহার করলাম। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবেই আমরা টাইম ইন্ডিকেটিং যে সকল ওয়ার্ডগুলো রয়েছে বা যে সকল ফ্রেজগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা নির্ধারণ করতে পারি যে একটি সেন্টেন্সে ভার্ব কিভাবে গঠিত হবে। আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখলাম। এবার আমরা দেখব ইউ নম্বর প্রশ্নের উত্তর, যেখানে জানতে চাওয়া হয়েছে, ডু ইউ নো এনি আদার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপল জেনারেলি ইউজ ইন দেয়ার কমিউনিকেশন? তুমি কি আর কোনো টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড সম্পর্কে জানো যেগুলো মানুষরা সাধারণত তাদের কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকে? মেক আ লিস্ট অফ দেম, এগুলোর একটি লিস্ট তৈরি করো। শিক্ষার্থীরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু বিভিন্ন প্রকার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে থাকি কমিউনিকেশনের জন্য। তো সেগুলোকে মূলত আমরা এখানে লিস্ট করব। তো দেখো আমি এখানে অনেক বড় একটি লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এখান থেকে সেই শব্দগুলো দেখে নিতে পারো। যেমন ইয়েস্টারডে, টুমরো, লাস্ট উইক অর লাস্ট মান্থ বা ইয়ার, নেক্সট উইক, মান্থ অর ইয়ার। এরপর রয়েছে ইন দ্য পাস্ট, in the future, previously, presently, soon. এরপর আরো রয়েছে কি দেখো, currently, in a while, afterwards, beforehand, eventually, simultaneously, in the meantime, in the near, far future এবং during। দেখো এই যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকটি টাইম ইন্ডিকেট করে, অর্থাৎ কখন কোন ঘটনাটি ঘটছে সেটিকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে। ঠিক এভাবে আরো অনেক টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড রয়েছে বা ফ্রেজ রয়েছে, তোমরা চাইলে সেগুলো উল্লেখ করতে পারো। তবে এখানে আমি যে সকল ফ্রেজগুলো লিখে দিয়েছি সেগুলো কিন্তু যথেষ্ট, তোমরা এগুলো মনে রাখতে পারো। তো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটিও দেখলাম। দেখো আমাদের 7.1.3 যে অ্যাক্টিভিটি এখানে কিন্তু শেষ না, এরপর আরও একটু কাজ রয়েছে। আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা সেখানে দেখতে পাবো লেখা রয়েছে, লেটস টক অ্যাবাউট আওয়ারসেলফ ইন এ ডিফারেন্ট ওয়ে। তাহলে চলো আমাদের নিজেদের সম্পর্কে একটু ভিন্নভাবে উপস্থাপন করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিজেদের সম্পর্কে লিখতে বলা হয়েছে এবং কিভাবে আমরা লিখব সেটিও কিন্তু এখানে দেখানো হয়েছে। লেখা রয়েছে, হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম, তারপর ড্যাশ দেওয়া রয়েছে, আই ওয়াজ বর্ন ইন, এরপর ড্যাশ দেওয়া রয়েছে। তো তুমি তোমার নিজের সম্পর্কে কিভাবে লিখবে সেই সম্পর্কে মূলত এখানে ইন্ডিকেট করা হয়েছে। তোমাকে এখানে কি করতে হবে? নিজের সম্পর্কে ঠিক এই নির্দেশনা অনুযায়ী লিখতে হবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা আমাদের নিজেদের সম্পর্কে এই নির্দেশনা অনুযায়ী বর্ণনা করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি ঠিক এভাবে এই লেখাটি লিখলাম, তোমরা চাইলে এভাবে লিখতে পারো। আই এম বিলাল হুসাইন, আমি বিলাল হুসাইন। আই ওয়াজ বর্ন ইন 2011, আমি 2011 সালে জন্মগ্রহণ করি। When I was in class 3, যখন আমি ক্লাস 3তে পড়ি, I had an exciting trip to the Sundarbans, তখন আমি সুন্দরবনে খুব সুন্দর বা চমৎকার বা একটা এক্সাইটিং, যেটাকে আমরা বলতে পারি খুবই উত্তেজনাকর একটি ট্রিপ বা ভ্রমণে গিয়েছিলাম সুন্দরবনে। Where I got to see the famous Royal Bengal tiger of Bangladesh up to close, সেখানে আমি সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, বাংলাদেশের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, সেটাকে খুবই কাছ থেকে দেখেছি। Later, the following year, আগের বছর, I decided to start a flower garden in our backyard. আমি আমাদের যে ব্যাকইয়ার্ড রয়েছে বা প্রাঙ্গণ রয়েছে, উঠোন রয়েছে, সেখানে একটি ফ্লাওয়ার গার্ডেন বা ফুলের বাগান আমি সেখানে করি। A project I still delighted tend to, এবং সেটা ছিল আমার জন্য খুবই চমৎকার একটি প্রজেক্ট। Beside gardening, এর পাশাপাশি I recently joined the English language learning club at my school to enhance my language skills. দেখো এখানে বলা হয়েছে যে এর পাশাপাশি আমি আমার স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাব রয়েছে বা ইংরেজি ভাষা শিক্ষার যে ক্লাব রয়েছে
সেখানে আমি অংশগ্রহণ করি টু এনহান্স মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। আমার ইংরেজি ভাষার যে দক্ষতা সেটিকে আরও বৃদ্ধি করার জন্য আমি সেখানে অংশগ্রহণ করি। কারেন্টলি বর্তমানে আই এম অলসো ডাইভিং ইনটু কম্পিউটার লার্নিং। আমি কম্পিউটার লার্নিংয়ের সাথেও সম্পৃক্ত রয়েছি উইথ মাই ফাদার্স গাইডেন্স। আমার বাবার যে দিক নির্দেশনা রয়েছে তার দিক নির্দেশনায় আমি কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি। লুকিং অ্যাহেড, সামনের দিকে, I am eager to participate in the school debate competition next year. আমি স্কুলে যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেখানে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি নেক্সট ইয়ার, পরবর্তী বছরে। তো আমাদের মূল বইতে যে নির্দেশনা দেওয়া ছিল সেই অনুযায়ী আমি আমার সম্পর্কে ঠিক এভাবে লিখলাম। তুমি চেষ্টা করবে তোমার সম্পর্কে লেখার জন্য। শিক্ষার্থীরা, আমি আশা করছি 7.1.3 এই অ্যাক্টিভিটি থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে 7.2.2 এই অ্যাক্টিভিটিতে, এবং এই কাজটি তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।